সিবিআই তদন্তের জন্য যে তদন্তের স্বার্থে যেটা করা দরকার সেটা করবে। আমরা চাই সিবিআই তদন্ত করে অপরাধীদের শাস্তি দিক, যারা এই কাজ করেছে তাদের গ্রেফতার করুক। এখনো একদম প্রিলিমিনারি স্টেজে আছে তদন্ত, অতএব এই মুহূর্তে খুব বেশি কিছু হবে বলে মনে হয় না। তদন্ত একটু গভীরে যেতে দিন। আমার বিশ্বাস যারা প্রকৃত অপরাধী তারা ধরা পাবে, যদি না পুলিশ এই কয়েকদিনে যে সমস্ত প্রমাণাদি ছিল যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল অকারেন্সের জায়গায়, সেখানে কোনো যদি পুলিশ তার সাথে যদি কোনো ধরনের ছেড়ছাড় না করে বা তার সাথে কোনো ধরনের যদি ড্যামেজ না করে, ক্ষতি না করে, তাহলে অবশ্যই ধরা পড়বে। এদিকে আরজিকর মেডিকেল কলেজে হঠাৎই সংস্কারের নামে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এমনটা দাবি করলো এবার জাতীয় মহিলা কমিশন। এনসিডব্লিউর 2 সদস্যের তদন্ত কমিটি দাবি করলো হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স, ইন্টার্নদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না, এমনকি ন্যূনতম পরিকাঠামোর ব্যবস্থাও নেই বলে জাতীয় মহিলা কমিশনের তদন্ত রিপোর্টে উল্লেখ রয়েছে। রিপোর্টে পুলিশের ভূমিকা এবং আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ রয়েছে ঘটনাস্থল অবিলম্বে পুলিশের সিল করা উচিত ছিল। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তার আগেই এসে পৌঁছেছিলেন আরজিকর মেডিকেল কলেজে এবং এবার তারা রিপোর্ট দিচ্ছেন, যে রিপোর্টে স্পষ্টই বলা হচ্ছে নিরাপত্তার সুব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স এবং ইন্টার্নদের জন্য নিরাপত্তার যথোপযুক্ত বন্দোবস্তও কিন্তু ছিল না। পরিকাঠামোগত ত্রুটি রয়েছে, এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং যে বক্তব্য বারবার সামনে আসছে, প্লেস অফ অকারেন্স কেন সিল করা হয়নি, সেই একই প্রশ্ন কিন্তু জাতীয় মহিলা কমিশনের রিপোর্টেও রয়েছে। এদিকে দেশ জুড়ে আইএমএর ডাকা কর্মবিরতির প্রভাব পড়েছে জেলায় জেলায়। উত্তরবঙ্গ মেডিকেলে আউটডোর বন্ধ রয়েছে কোচবিহার মেডিকেল কলেজের হাসপাতালের আউটডোর, তবে চালু রয়েছে এমার্জেন্সি পরিষেবা। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ আউটডোর বন্ধ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। আইএমএর ডাকা কর্মবিরতির প্রভাব পড়েছে বোলপুর মহকুমা হাসপাতালেও, আউটডোর বন্ধ রয়েছে, তবে এমার্জেন্সি চালু। জনসাধারণের কথা মাথায় রেখে, যদিও যেটা একটা অল ইন্ডিয়া আজকে স্ট্রাইক ডেকেছে আইএমএর থেকে, তো সেই জন্য আমরা ওপিডিটা বন্ধ রেখেছি এবং আমাদের যে সমস্ত ডাক্তারবাবুরা ওপিডিতে বসেন তারা মোটামুটি সবাই এমার্জেন্সি থাকছে এবং যে সমস্ত রুগীরা আসছে চিকিৎসা নিতে, আমরা এমার্জেন্সিতে তাদের চিকিৎসা দিচ্ছি। কোনো পেনকে আমরা হ্যারাস করছি না বা কোনো পেনকে ফিরিয়ে আমরা দিচ্ছি না। আমরা এমার্জেন্সি থেকে বসে ডাক্তার যারা আউটডোর করেন সেই ডাক্তারবাবুরা এমার্জেন্সি থেকে পেশেন্ট দেখছেন এবং আমাদের ফার্মাসিস্ট খোলা আছে এবং ওষুধও পাচ্ছে। এমার্জেন্সি পরিষেবা কোনো কিছুই বন্ধ নেই। মানে আজকে শনিবার দিন যে আউটডোরগুলো আমাদের চলে রেগুলারলি, সেই আউটডোরগুলো বন্ধ আছে, কিন্তু তার সাথে সাথে সেই ডাক্তারবাবুরা আমাদের এমার্জেন্সিতে আছে, বসে আছে এবং তারা কিন্তু রুগী দেখা হচ্ছে। সমস্ত প্রাইভেট আর গভর্নমেন্ট সেক্টরে আমরা অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ আওয়ার হেডকোয়ার্টার আইএমএ দিল্লি আমরা বন্ধ রেখেছি আজকে আমাদের কাজকর্ম। পেন ডাউন, স্কেলপেল ডাউন। ইমার্জেন্সি সার্ভিস খোলা আছে, এভরিওয়্যার এমার্জেন্সি অ্যালাউড আছে, কিন্তু কোল্ড পেশেন্ট বা যেগুলো রুটিন পেশেন্টগুলো ওইগুলো আজকে দেখা হবে না, ওপিডি বন্ধ থাকবে। আরজিকরের ঘটনার প্রতিবাদ স্বরূপ আজকে এইখানে ওপিডি বা অন্যান্য যেগুলো নন এসেনশিয়াল সেগুলো বন্ধ আছে, কিন্তু এসেনশিয়াল পরিষেবা ধরুন এমার্জেন্সি অনকল, এমার্জেন্সি ওটি, সে সমস্ত কিন্তু এখানে আমরা পরিষেবা চালু রেখেছি এবং যাতে সাধারণ মানুষের কোনো রকম মানে চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যা না হয় সেজন্য ইমার্জেন্সির মধ্যে আমরা প্যারালাল একটা পরিষেবা চালু রেখেছি। সমস্ত স্ট্রিমের ডাক্তাররা, সে মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স, অর্থোপেডিক্স সবাই আছেন। যারা আসছেন তাদেরকে ওখানেই আমরা চিকিৎসা পরিষেবা দিচ্ছি। এমার্জেন্সি পরিষেবা বা হসপিটালের ভিতরে ইনডোরে যে পেশেন্ট আছে তাদের পরিষেবা কোনোরকমভাবে বিঘ্নিত হচ্ছে না। শুধু যারা ডাক্তারদের আমাদের প্রাইভেট প্র্যাকটিস বা ওপিডি সার্ভিস সেটা শুধু বন্ধ আছে এবং সেটুকু আমরা এখানে এমার্জেন্সির মাধ্যমে তাদেরকে পরিষেবা দিয়ে দিচ্ছি। ডাক্তারবাবুদের কর্মবিরতির ডাক দিলে সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই প্রচুর পরিষেবার সমস্যা হয়, তো আমরা সেই জন্য জরুরি পরিষেবাটা খোলা রেখেছি যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু সমস্ত মানুষজনের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আজকে আমরা বাধ্য হয়েছি আজকে এই জায়গায় পৌঁছাতে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে আমরা বাধ্যতামূলকভাবে আমরা আজকে 24 ঘন্টা আমরা সারা ভারতবর্ষব্যাপী
বন্ধ রেখেছি। বিশেষ করে ওপিডি এবং আমাদের যারা প্রাইভেট হসপিটাল, প্রাইভেট ওপিডি চেম্বার্স সব আমরা বন্ধ রেখেছি। তবে জরুরি কোনো পেশেন্টের কোনো যাতে কষ্ট না হয় সেই জন্য আমরা ইমার্জেন্সিতে পর্যাপ্ত ডাক্তারবাবুদের ব্যবস্থা রেখেছি এবং আমরা কুচবিহার আইএমের শাখা তারা আলাদাভাবে আমরা ডাক্তারবাবু ওখানে আছি। যদি কোনো রোগীর কোনো সমস্যা হয় আমরাও সেখানে তাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইনডোরে সমস্ত পেশেন্ট ভর্তি হচ্ছে এবং সকাল বিকাল ডাক্তারবাবুরা যেরকম রাউন্ড দেন সব কিছু স্বাভাবিক আছে।